আলামিন আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যাবে। আমার ভাইরা, এই কথার উপরে আল্লাহ পাক দেখছে আরশ মহল্লা থেকে এই বাড়ির উপরে লক্ষ্য দিয়ে রেখেছে যে কজন নারী আর কজন পুরুষ আছে। সবাইকে আল্লাহ দেখে নিল। আর বাইরে কারা শুনতেছি, সকলকে আল্লাহ লক্ষ্য রেখেছে। কে লক্ষ্য রেখেছে? আল্লাহ। তার চোখ ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে? কেউ জীবনে ফাঁকি কেউ দিতে পারবে না আল্লাহর চোখ থেকে। আল্লাহ বলে, বান্দারে, যদি তুমি দুনিয়াতে তওবা করে তুমি নাও, যাই খোদা আমি এতদিন পর্যন্ত নামাজ কালাম পড়িনি ঠিক মতন, কোন সময় শুক্রবার গিয়ে পড়েছি, আবার কোন সময় পড়িনি, 5 ওয়াক্ত নামাজও পড়িনি। আর খোদা গো, আমি আজকের থেকে অন্তরে নিয়ত করে নিচ্ছি, ওগো খোদা পরওয়ারদিগারে আলম, আমি কালকের থেকে নামাজ পড়ব, তোমার উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা এইরকম মানুষের দোয়াকে আল্লাহ পাক কবুল করবে, এইরকম তওবাকে আল্লাহ পাক কবুল করবে। আমার ভাইরা, আল্লাহ বলে, বান্দারে, পশ্চিম দিকে তোমার জন্য তওবার দরজা খোলা রয়েছে। তুমি যখন তওবা করবে, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাবারক তাআলা, আমি তোমার প্রতি তওবাকে কবুল করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা তিনি কত বড় মহান দেখুন। ফজরের নামাজে 3 তাসবিহ আদায় করবে। কত তাসবিহ? খেয়াল করুন, 3 তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই 3 তাসবিহ যদি বাদ ফজরে আর আসরে 3 তাসবিহ যদি বা কোন মানুষ যদি বা 3টে বছর আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে আল্লাহর ওলি না হয়ে আল্লাহ পাক তাকে কবরে নিয়ে যাবে না। আল্লাহর ওলি যদি কোন বান্দা 100 বার, সকালে 100 বার আর আসরে 100 বার যদি আস্তাগফিরুল্লাহ তওবা যদি 100 বার করে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা যদি বান্দা সমুদ্রের গুনাহ পরিমাণ, সমুদ্রে ফেনা, এই দেখেছো সমুদ্রে ফেনা হয় কেন? দেখোনি তোমরা কেউ ফেনা? সমুদ্রে ফেনা। আল্লাহ বলে, বান্দা সকালে 100 বার আর আসরে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা বান্দার জন্য অফার রেখেছে, এমন একটা অফার সারা পৃথিবীর কোন বাদশা, কোন এমএলএ এমপি দিতে পারবে না। 100 বার তওবা সকালে আর 100 বার আসরে তওবা পড়বি, সমুদ্রে ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক তাকে maaf করে দেবে। আল্লাহ পাক তাকে maaf করে দেবে যদি আমি করি। আর যদি না করি, বলো মনীষা বলে তুই চলে যা, ভাত খেয়ে তুই চলে যা, আমি যেরাম ছিল সেরাম থাকবো। যদি এরকম নিয়ত থাকে, ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন। তো আমি প্রত্যেকটা লোকের জন্য মাগরিবের নামাজ পড়ে বার হয়েছে। খোদা, এই পরবর্তীতে আলো, আমি যে জায়গায় যাচ্ছি খোদা, আল্লাহ সমস্ত নারী পুরুষকে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও তোমার জন্য, তোমার রাস্তায় কবুল করে নিও। আল্লাহ রেকর্ডিং করতে, যারা রেকর্ডিং করছে,
আমার এই নিয়ত করে আসা নামাজে দাঁড়িয়ে, আল্লাহ সমস্ত নারী এবং পুরুষ আল্লাহ সকলকে তুমি ওই মজমাতে কবুল করে নিও। কালকে আমাদের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বড় কঠিন দিন, মাথার উপরে সূর্য নেমে আসবে, আর সূর্য নেমে এসে এক বেগত উপরে সূর্য থাকবে। আমার ভাইরা, আমার আম্মা জানেরা, সূর্যের তাপে মাথার ঘিলু টকবক করে ফুটে বরফের মতো গলে পড়বে। শাহাদাত আমল চিবুতে চিবুতে কবজি পর্যন্ত পুরো চিবিয়ে খেয়ে নেবে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে আমার ভাইরা। আমি আজকে মাগরিবের নামাজ পড়ে দোয়া করছি, খোদা গো ওই কষ্ট কোন মানুষ তো বরদাস্ত করতে পারবে না। আমি নিজেও বরদাস্ত করতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের দ্বারা বলার দ্বারায় সমস্ত মানুষ যেন তোমার দিকে আকৃষ্ট হয়, তোমাকে যেন মেনে নেয়, তোমার কাছে কাগজে মিনতি করে তোমার হুকুম মানার জন্য তৈরি হয়ে যায় প্রত্যেকটা নারী আর পুরুষ। আমি এই দোয়া করে বার হয়েছি আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য কবুল করে নি, এই কবুলের জন্য দোয়া করে বার হয়েছি। আমরা সকলে কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে একই জান্নাতে সকলেই আমরা একসঙ্গে বাস করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে একই প্ল্যাটফর্মে একই জায়গায় বাস করব, তার জন্য আমি প্রত্যেকটা লোকের জন্য দোয়া করেছি। তো প্রত্যেক মানুষ ইনশাআল্লাহ খেয়াল করো, দেখো কাজ কাম করতে হবে, সব কিছু করতে হবে, তার ভিতরে আল্লাহর হুকুমটা রাখতে হবে। আল্লাহর হুকুম সব থেকে প্রধান হুকুম হলো আল্লাহর হুকুম। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে নামাজের হিসাব হবে। কি হবে? নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিক বলে যদি গণ্য হয়ে যায় তো বাকি আমল ঠিক বলে প্রমাণিত হবে। তো যে নামাজগুলো জীবন থেকে চলে গেছে কি হবে? ঘাটতি পূরণ হবে। আর কথা বলে গেল ঘাটতি পূরণ হয় বাবু, রাগ তো আমার উপরে কসম বলি, আমি রাগের কথা বলিনি। সকলকে সিস্টেম আনার জন্য, সকলকে প্রত্যেকটা মানুষ আমার মতো দাড়ি টুপি হয়ে যায়, সকলে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যায়। মা বেঁচে আছে, মার কাছ থেকে দোয়া। মা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে তৈরি করেছে কাদের জন্য? মা তৈরি হয়েছে ছেলের জন্য। সেই মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন। কদিন ছিলাম? 10 মাস 10 দিন এত কষ্ট করেছে আমার মা, আপনার মা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে আমি রেখেছিলাম 10 মাস 10 দিন। তোমার মা এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, তোমরা তো কোনো বোঝো না মায়ের কষ্ট। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাবারক তাআলা তোমার মায়ের এত কষ্ট দিয়েছি, তুমি সে কষ্ট জীবনে তুমি তোমার গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলে তোমার মায়ের ঋণ জীবনে শোধ করতে পারবে না। তোমার মায়ের ঋণ জীবনে কখনো শোধ করতে পারবে না। বুকেতে বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা। ও মা গো তুমি আমার জান, তোমার ভুলতে পারি না। ও মা গো তুমি আমার জান, তোমার ভুলতে পারি না। 10 মাস 10 দিন মাগো গর্ভে ধরিলে, সে ছেলের কথা মাগো কেমনে ভুলিলে। মায়ের স্নেহ ছাড়া
কে বায়াছে দুনিয়ায় মায়ের স্নেহ ছাড়া, কে আছে আর দুনিয়ায়। ও মাগো তুমি আমার জান, তোমার ভুলতে পারি না। আল্লাহুম্মা